কিরে দাদা? হ্যাঁ বল। ঈদ তো আর মাত্র কদিন বাকি আছে, আমাকে শপিং করাবি না তুই? হ্যাঁ আজকে তো যাওয়া যেতেই পারে, আজকে তো আমার ফাঁকা আছে, এমনিও বসেছিলাম। যা তোর ভাবিকে গিয়ে বল রেডি হতে, একসাথে বেরোবো। সব সময় বউ 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 কেন? আগের মতো আমি তুই আর মা গেলে হয় না নাকি? বউকে ছাড়া কি একদমই চলতে পারিস না? মানেটা কি রে? বিয়ের পর বউ বউ করবো না তো কি করবো? যা গিয়ে তোর ভাবিকে বল একসাথে বেরোবো শপিং করতে। আমি সঠিক মানুষের হাত ধরেই এ বাড়িতে এসেছি, যে আমার কথা প্রতিটা মুহূর্তে ভাবে। আজকে তো তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, চল কাকার দোকান থেকে চা খেয়ে আসি। আরে ভাই আর আগের মতো লাইফ আছে নাকি? জানিস তো বিয়ের পর সব চেঞ্জ হয়ে যায়। বাড়ি ফিরে বউকে নিয়ে বেরোলে বউ খুশি হবে, সারাটা দিন ও অপেক্ষা করে থাকে। আমি বেরোলাম, হ্যাঁ তুই বাকিদের সাথে যা। বাবা বিয়ের পর বউ ছাড়া কিছু চিনতেই পারছে না। হ্যাঁ ঠিকই বলেছিলে ওই দিনকে ওই কথাটা। হ্যাঁ মা বলো। বস এখানে। হ্যাঁ হ্যাঁ তুমি যাও, আমি আর আমার ছেলে মিলে এখন বাড়ির কিছু পার্সোনাল কথা বলবো। মা এসব কি বলছো? ও তো বাড়ির একজন নাকি? মানছি ও একজন, কিন্তু বাড়ির পার্সোনাল কথায় বউদের থাকার কোনো দরকার নেই। তুমিও তো এই বাড়ির বৌমা, তাহলে যে কথায় তোমার থাকার অধিকার আছে সেই কথায় ওর থাকারও অধিকার আছে। আর ও ফ্যামিলির ব্যাপারে জানবে না কিছু? যেই কথা ওর সামনে বলতে পারবে না সে কথা আমারও শোনার প্রয়োজন নেই। বউকে নিয়ে আদিক্ষেতা। কি গো কি হয়েছে? চুপ করে আছো কেন? এই যে তোমাকে সবাই বলে বউয়ের গোলাম, আমার কথায় নাকি তুমি ওঠো বসো, সব সময় আমার কথাই ভেবে চলো, তোমার এটাতে খারাপ লাগে না? ধর পাগলি, এতে খারাপ লাগার কি আছে? লোকে কি বললো তাতে কি এসে গেল? আমি তোমার কথা শুনে চলবো, তুমি আমার কথা শুনে চলবে, এটাই তো স্বামী স্ত্রীর সম্পর্ক। আর শোনো, সমাজ যাকে বউ পাগল বলে, ইসলাম তাকে শ্রেষ্ঠ পুরুষ বলে, আর আমি তোমার কাছে সেই শ্রেষ্ঠ পুরুষটাই হয়ে থাকতে চাই। স্বামী যদি এইভাবে নিজের স্ত্রীকে সম্মান করে, আগলে রাখে, তাহলে পরিবার কেন, সারা দুনিয়ার সাহস হবে না কোনো বাড়ির বউকে অপমান করার।